এই রেসিপিটা খেতে অসাধারণ। যদিও আমি প্রথমবার বানিয়েছি, না খেলে বোঝা যাবে না, সত্যি এটা অনেক টেস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে নিয়েছি রুই মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ এখানে নিতে পারেন। আমি মাছটা একটু লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। তারপর একটু লাল লাল করে মাছগুলো আমি ভেজে নিব। আর যে মূল উপকরণ এই রান্নায় আমি ব্যবহার করেছি পালং শাক। পানিতে একটু লবণ দিয়ে পালং শাকটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু জাল করে নিব। আমি এখানে পরিমাণটা একটু কম নিয়েছি, প্রথমবার রান্না করব, কেমন হয় না হয় এই জন্য। আপনারা চাইলে পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। এবং পালং শাকটা রান্না করে নিয়ে সাথে সাথে গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিবেন, এতে কালারটা ঠিক থাকবে। আমি কড়াই তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ আস্ত জিরা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়া। এগুলো একটু হালকা তেলে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব গরম পানি, দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং বাদাম বাটা। পেঁয়াজটা আমি ভেজে নিয়ে ওইটা শিলপাটায় বেটে নিয়েছি, সাথে বাদাম বেটে নিয়েছি, দিয়েছি চীনা বাদাম। আর এখানে দিয়ে দিলাম ফেটানো টক দই। টক দইয়ের পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। সবগুলো মশলা ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষালে রান্নাটা খেতে ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম পালং শাকের পেস্ট। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিব। মশলাটার কাঁচা গন্ধ থাকলে রান্নাটা খেতে ভালো হবে না। আর এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো টমেটো সস। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নিব। তাহলে মাছের ভিতরে সব ঝাল মশলা ঢুকে যাবে, মাছটা খেতেও খুব ভালো লাগবে। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে মাছটা একটু আমি রান্না করে নিব। মশলা থেকে যখন এরকম তেল বেরিয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। যে পরিমাণে ঝোল রাখবো ওই পরিমাণে এখানে আমি পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, এতে রান্নাটা তাড়াতাড়ি হবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা গোলমরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, খুব অল্প পরিমাণে। এইটা দিয়ে আমি আর সামান্য প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিব। নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিব। চুলা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই রান্নাটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু ঘন হয়ে আসবে, এই জন্য একটু পাতলা অবস্থায় আমি এটা নামিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে পালং শাকের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। আমি প্রথমবার রান্না করেছি, এই জন্য একটু অল্প পরিমাণে নিয়েছিলাম। উপর দিয়ে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, এতে দেখতে সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে যদি বাসায় তৈরি করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছিল। আল্লাহ হাফেজ।